হ্যালো বন্ধুরা, সবাই তো ভূতের নাম শুনেছি আমরা, কেউ তো ভূতের বাড়ি দেখিনি কখনো। আজ চলেন সবাই দেখি ভূতের বাড়িটা কেমন। জিন, ভূত, পেত্নী, পরী এসবের বাড়ি তো কখনো আমরা দেখিনি। আজ দেখি একটু ঘুরে আসি। জীবনে যারা ভূতের বাড়ি দেখেননি তারা আজকে ভূতের বাড়ি দেখে নিন। আর ভূতেরা নাকি ইশারায় সব কিছু করে ফেলতে পারে, 2 তলার উপরে বাড়িও করে ফেলতে পারছে। বাহ, চমৎকার! তো আমিও দেখিনি ভূতের বাড়ি, জিন, ভূত, পেত্নী এসবের বাড়ি কেমন হয় আমার খুব ইন্টারেস্ট। আচ্ছা, আজকে দেখি ভূতের বাড়িটা কেমন। এই যে দেখেন সব কিছু কি যে ভয়ঙ্করভাবে ভূতের বাড়ি, আরে আল্লাহ! এত ভয়ঙ্কর ভূতের বাড়ি। এই যে কঙ্কাল দেখেন, মানুষ মেরে ঝুলিয়ে রাখছে কঙ্কাল করে, দেখেন জায়গায় জায়গায় কঙ্কাল আর কঙ্কাল। আবার এদিকে ভূতও আছে, দাঁড়িয়ে আছে ভূতে একটা হারিকেন হাতে নিয়ে, এটা সব। আর এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় জায়গায় কঙ্কাল, তারপরে হচ্ছে এই যে হাত, এই যে মরা মানুষের হাত। ভূতেরা মানুষ মেরে কঙ্কাল করে জায়গায় জায়গায় ঝুলিয়ে রাখছে। ভূতেরা নাকি আবার মিছিলও করে, এই যে এখানে ভূতের মিছিলও আছে। তো এই জায়গায় জায়গায় ভূত, পেত্নী, শয়তান যত আছে সব কিছুই এখানে আছে। এটা যেহেতু ভূতের বাড়ি, আসলে এটা একটা রেস্টুরেন্ট। এটা কুমিল্লা কান্দিরপাড়ে একটা রেস্টুরেন্ট আছে ভূতের বাড়ি নামে। এটার মধ্যে সব খাবার দাবার খায় মানুষে। এখানে রেস্টুরেন্ট তো সব ধরনের খাবারই পাওয়া যায়। এই যে হচ্ছে হারিকেন হাতে ভূত দাঁড়িয়ে আছে। তো এটা এত ভয়ঙ্কর হলে মানুষ কিভাবে আসবে? দেখো, এগুলো হচ্ছে কারুকার্য। এখানে একটা রেস্টুরেন্টের মধ্যে খুব মানে ভয়ঙ্করই মনে হচ্ছে সব কিছু। এটা কারুকার্য, শিল্পকর্ম। এগুলো একটা রেস্টুরেন্টের মধ্যে এরকম একদম ভয়ানকভাবে সব কিছু, লাইটিং থেকে শুরু করে সব কিছু কারুকার্যগুলো সব আসলে অদ্ভুত একটা কারুকার্য করেছে, যে সব কিছু ভূতের মতো এসব কিছু। তো এটার নাম দেয়া হয়েছে ভূতের বাড়ি। এখানে সব কিছুই আমার কাছে ভয়ঙ্কর লাগছে, আর বিভিন্ন ধরনের লাইটিং একদম মানে অদ্ভুত একটা রেস্টুরেন্ট। যাই হোক, এখানে না আসলেই ভালো। আমার কিছুক্ষণ থাকার পর আমার দমটা বন্ধ হয়ে আসছে। আর কিভাবে মানুষ এখানে আসে খাবার দাবার করে আমি জানি না। যাই হোক, তো ভালো থাকবেন সবাই।